চট্টগ্রামের আনোয়ারায় টানেল সংযোগ সড়কে নেমে এসেছে শোকের ছায়া। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে গেছে সাধারণ মানুষের জীবন। বৃহস্পতিবার রাতে চাতুরী চৌমুহনী বাজারের দক্ষিণ টানেল চত্বরে আহাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি ব্রেক ফেল হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রায় 6 থেকে 7টি সিএনজি অটোরিকশা মিশে দেয়। বাসের ধাক্কায় গুড়িয়ে যায় একটি দোকানও। মানে কাপড় চোপড় করতেছি পাশে গিয়ে মানে বলতেছে পাশের একটা মানে গাড়ি ফিল করে নাকি বলে গাড়ি তিনটা সিএনজি বলে নাকি একদিন ভাই মেনে দিয়েছে। আপনিও তো শো ফ্যাক্টরিতে চাকরি করেন, উনিও কি সিএনজিতে যাতায়াত করেন? সিএনজিতে যাতায়াত করে। আচ্ছা, তাহলে আপনি আগে সিএনজিতে ছিলেন আর কি? আমাদের বাস আছে, আমরা বাস আছে। আচ্ছা আচ্ছা, উনি কি হয় আপনার বড় বোন? ওনার নাম কি? পলি মিত্র। বাড়ি কোথায় পড়ছো ওনার? ওনার বাড়ি মাদার জিওরি। এটা কি আপনার বড় বোন? আচ্ছা। খবর শোনার সাথে সাথে আমি ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসমাইল মেম্বার আমরা 10-12 জন একসাথে দ্রুত ঘটনাস্থল থেকে আমরা মেডিকেলে সবাইকে নিয়ে আসি, সবার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি। আর বাকি যারা বেশি খুবই সিরিয়াস অবস্থা তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স কল করে আমরা অ্যাম্বুলেন্সে দিয়া সিদ্ধান মেডিকেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। কয়জন মারা গেছে বলে? আমরা 2 জন লাশ পাইছি, বাকি 6 জনকে জীবন তাদের অবস্থা কি আশঙ্কাজনক না? এটা আপনার কি ছিল? আপনার ওয়াইফ? হ্যাঁ, উনি কি শো ফ্যাক্টরিতে চাকরি? উনি কি বাসে আসছিল না এমনি লোকালে? বলেন। সিএনজির জন্য দাঁড়াইছিলেন? সিএনজিতে আসে? দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে সিএনজি ও চেনার উপায় নেই। দুমড়ে মুচড়ে যাওয়া যানবাহনের ভেতর থেকে ভেসে আসছিল আর্তনাদ। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। এই ঘটনায় এখনো পর্যন্ত অন্তত 2 জন নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। আহত হয়েছেন 25 জনেরও বেশি মানুষ, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি অনিয়ন্ত্রিত গতি কেড়ে নিল বেশ কিছু প্রাণ, পঙ্গু করে দিল অনেককেই। এই শোক কাটিয়ে ওঠার মতো শক্তি যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়। আনোয়ারা থেকে সাইফুল ইসলামের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে হৈমন্তী প্রবাসী নিউজ টিভি চট্টগ্রাম। দেশ বিদেশে নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভি।